ভিডিওতে যে কাকটাকে দেখছেন না, ও অনেকক্ষণ থেকে আমার পাশে দাঁড়িয়ে ছিল। প্রথমে আমি বুঝতেই পারিনি, পরে বুঝতে পারলাম ও আসলে পানি খেতে যাচ্ছে। তারপর আমি ওখান থেকে সরে পড়ি, দেখেন ও খুব সুন্দর করে পানি খেলো। আসলে ওর অনেক পিপাসা পেয়েছিল। এই যে গরম পড়েছে, এই গরমে আমাদের মানুষের জীবনই যায় যায় অবস্থা। তাহলে বুঝেন এই বোবা প্রাণীগুলোর কি কষ্ট হচ্ছে। তাই আপনাদের বাসার ছাদে বা আপনাদের বারান্দায় যদি জায়গা থাকে, অবশ্যই ছোট ছোট পাত্রে পানি রেখে দিবেন। অন্তত এই প্রাণীগুলো তো পানি খেতে পারবে। তার উপর এই মরার গরমে কারেন্ট থাকে না, কি যে কষ্ট লাগে। আর এই গরমের মধ্যে যদি এরকম সিঙ্কে এসে দেখি এতগুলো থালা বাসন ধোয়া হয়নি। রান্না তো করাই যায়, কিন্তু রান্নার শেষে এই যে থালা বাসনগুলো, এগুলো আসলে দেখলে আমার ডিপ্রেশন হয়, আমি ডিপ্রেশনে চলে যাই। তা যাই হোক, আজকে দুপুরবেলা আমার আম্মু পানি কুমড়া ভাজি করেছিল, সাথে হচ্ছে সুন্দর করে ডিম ভুনা করেছিল। আমার আম্মুর পাতিলগুলো দেখছেন না কেমন কালো কালো, এগুলো কিন্তু ময়লা না। আমার আম্মুর সংসারের 20-30 বছর আগের পাতিল এগুলো। আমার আম্মু পুরাতন পাতিলেই রান্না করতে পছন্দ করে। যতই ননস্টিকি পাতিল দেই না কেন, আম্মু এগুলোতেই রান্না করতে পছন্দ করে। তো তার যেটা ভালো লাগে তাকে তো সেটা করতে দিতেই হবে, তাই না? আর এই দিকে দেখেন পিকু সারাদিন মনে হয় মাঠে ঘাটে জমিতে পরিশ্রম করে কাজ করছে। তাই এই যে সন্ধ্যার পর যখন বাসায় আসে, এভাবে উল্টে পড়ে পড়ে ঘুমায়। দেখেন তো কেমন করে ঘুমাচ্ছে। আসলে ওকে দেখলে আমার হাসিও পায়, মায়াও লাগে। যাই হোক, এই যে বিকেলবেলা আজকে আম্মু গাছে পানি দিচ্ছিল, গাছগুলোতে এই রোদে যদি একদিন পানি না দেওয়া হয়, তাহলেই গাছগুলো কেমন জানি মরে যাওয়ার মতো হয়। আর এই দোয়েল পাখিটার কি যে কষ্ট আমি জানি না। আমি প্রতিদিন যখন বিকালে ছাদে আসি, তখনই ওকে দেখি একা একা এখানে দাঁড়িয়ে থাকে বা অন্য একটা ডালে দাঁড়িয়ে থাকে, আর ও শীষ দিয়ে ডাকতে থাকে। ও মনে হয় ওর সঙ্গিনীকে হারিয়েছে বা খুঁজছে। আর প্রতিদিন রান্না করতে কার ভালো লাগে? আজকে কোনো রান্না হবে না, আজকে এই যে পিৎজাগুলো আছে না, এগুলো পেট ভরে খাবো। প্রতিদিন রান্না করতে আমার একদমই ভালো লাগে না। তারপর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।